মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা শীতকালে তো একদম অসাধারণ লাগে। মাছের আজকের রেসিপি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো এই রেসিপিটা একটু বেশি স্বাদ লাগবে আমাদের কাছে। শীতকালে সব খাবারেরই স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আর মাছ হলে তো কথাই নেই। চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন এবং একটি লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 4 পিস কাতল মাছ নিয়েছি বা কাতলা মাছ নিয়েছি। একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখন একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কম বেশি করে আপনারা দিতেই পারেন। আর তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়েছে, তখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর হালকা ভেজে তুলে নিয়েছি মাছগুলো। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করেছি। আর একটুখানি গোটা জিরা দিলাম ফোড়নের জন্য। এই পেঁয়াজেই এখন আমি আদা রসুন জিরার বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কারণ মাছের সঙ্গে আগেই দেওয়া আছে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ এখানে মরিচ গুঁড়া দিয়েছি। পরে আবারও একটু দিয়েছি, কম হবে তাই। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে অনেকটা, স্বাদটা একটু মিষ্টি মিষ্টি আসবে, সেই জন্য ঝালটাও একটু বুঝেই দিতে হবে। একটা টমেটো দিয়ে দিয়েছি, পাকা টমেটো। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটুখানি পানি দিয়ে দিলাম। আর মাছগুলো এখন দিয়ে দেবো এই কষানো মশলার মধ্যেই। খুব ভালোভাবে উল্টে পাল্টে আবারও কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ফাঁকে বলে রাখছি, যে বন্ধুরা আমার চ্যানেলে আজকেই প্রথম, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিও সকল নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যায়। একটু আবারও পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু অনেকটা পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজটা গলে গেছে। আর ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে মাছের গায়ে বসে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে একটু কভার করে দিলাম। আর গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। আর একটা সার্ভিং বলে এগুলো সার্ভ করে দিচ্ছি। আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এতে করে আমাদের একটু উপকার হয়। আপনারা একটু ওয়াচ করে চলে গেলে পরে আমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হবে না কখনোই। আমরা প্রত্যেকের জায়গা থেকে স্ট্রাগল করে যাচ্ছি, সবাই আমরা সফল হতে চাই। তো আসুন সবাই সবাইকে সাপোর্ট করি আর সবার পাশে থাকি, কারণ একজনের সাপোর্ট ছাড়া আরেকজন কিন্তু কখনো সামনে এগিয়ে যেতে পারবে না। তো সবাই সবাইকে সাহায্য করি সামনে এগিয়ে যেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ছিল একদম দুর্দান্ত লেভেলের টেস্ট। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যারা হোস্টেলে থাকেন কিংবা সদ্য বিবাহিত নতুন সংসারে এসেছেন, তাদের অনেক উপকারে আসবে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমার এই রেসিপিটা হতে পারে পারফেক্ট একটা সহজ রেসিপি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকের রেসিপি দেখতে না যতটা সুন্দর, আবারও বলছি খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি সুন্দর। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।